একটা মানুষ ঠিক কতটা আইলসে হলে একে তো এত মজাদার একটা ভাইরাল খাবার সবার শেষে ট্রাই করে, তার উপর আবার ২০২৫ সালে শুট করে রাখা ভিডিও ২০২৬ সালে এসে আপলোড করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মেহরুন ফ্রম ব্রাউন মেরু। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই বাসি ভিডিও। আজকে আমি তোমাদের সাথে নিয়ে একটা ভাইরাল রেসিপির ভিডিও শেয়ার করব, যেটা আমি ১৯৬০ সালে শুট করে রেখেছিলাম। মানে নতুন ভিডিও শুট করতে গিয়ে দেখি ফোনের স্টোরেজ একদম ফুল, তাই এক প্রকার বাধ্য হয়ে এই কনকনে শীতে কম্বলের নিচে বসে বসে ঠাডা পড়া গরমে শুট করে রাখা এই ভাইরাল ডিম মাসালার ভিডিওটি এডিট করতে বসে পড়লাম। হোয়াট এভার, আই নো অনেক ফালতু প্যাচাল পেরে তোমাদের কান একদম ঝালাপালা করে দিছি। তো চলো এবার মেইন ভিডিওর টপিকে ফেরা যাক। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এদিকে ডিম মশলা বানানোর জন্য যা যা লাগবে সেই সবগুলো ইনগ্রিডিয়েন্টস রেডি করে নিয়েছি। এবার এক এক করে সবগুলো অ্যাড করে নেব। ফার্স্টেই শসাটা গ্রেট করে নিয়েছি অ্যান্ড দেন কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। এরপর আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা শুকনো মরিচটা দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো বিট লবণ অ্যাড করব। আর এখন আমি হাফ চা চামচের মতো চাট মশলা দিয়ে দিলাম। এবার এই সবগুলো ইনগ্রিডিয়েন্টসকে একদম মনের মাধুরী মিশিয়ে কচলে কচলে মেখে একদম সফট করে নিব। এই দেখো, একদম আমার মনের মতোই কিন্তু সফট হয়ে গেছে। ঠিক এইভাবেই কিন্তু সফট করতে হবে। তো এবার বাকি ইনগ্রিডিয়েন্টস গুলো অ্যাড করব। আমি আগে থেকে তেঁতুল ভিজিয়ে রেখে তেঁতুলের কাঠটা বের করে নিয়েছিলাম, সেটাই অ্যাড করে দিলাম। দেন বড় চামচের ১ চা চামচ টমেটো সস দিয়ে দিলাম। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের ঘরে ধনিয়া পাতা ছিল না, তাই ধনিয়া পাতার বদলে আমি এই ধনিয়া পাতার চাটনিটা ১ চা চামচ দিয়ে দিলাম। এবার শুধু মিক্স করতে হবে। এই পর্যায়ে আমি একটু টেস্ট করে দেখেছিলাম, মাসালাটা মারাত্মক লেভেলের টক হয়ে গিয়েছিল, কারণ তেঁতুলটা অনেক বেশি টক ছিল। তাই ১ চা চামচ চিনি দিয়েছি, এতে টকটা ব্যালেন্স হবে। আর এবার একদম পারফেক্ট হয়েছিল। এই তো মজাদার মাসালা তো বানানো শেষ, এবার শুধু ডিমটা সেদ্ধ করার পালা। ফ্রিজ খুলে দেখি একদম বড় বড় সাইজের ৯টা ডিম পড়ে আছে, আর ঘরে আমরা ৩ জন ছিলাম, মানে এক একজন ৩টা করে পাবো। উফ, ভেবেই তো আমার খুশি লাগতেছিল। একদম সবগুলো ডিম নিয়ে নিলাম, পরে যা হবে দেখা যাবে। এই যে দেখো গাইস, ডিমগুলো কত বড়, মনে হচ্ছে না একদম হাতির ডিম। হাতির কি ডিম আছে ধুরো। তো এই তো আমি ডিমগুলো ভালো মতো সিদ্ধ করে নিয়েছি। এরপর আমি আর আমার ছোট ভাই ডিম থেরাপিতে নেমে গিয়েছি। মানে হচ্ছে ডিম ছিলতে আর কি। ধুরো, কি যে বলি না, আমি বুঝি না গাইস। আর এইদিকে আমার অকর্মা ভাইয়ের কথা কি আর বলবো গাইস, তারে বলছি ডিমের খোসা চুলতে, আর সে ডিমের খোসা চুলার সাথে সাথে ডিমের মান ইজ্জত সবকিছু একদম ফুলায় ফেলছে। কি আর করার, পরে আমি একা একাই সবগুলো ডিম সিলছি গাইস। এই ডিম সিল আসলে একটা বিরক্তকর কাজ। ডিম সিলতে গেলে গোস্ত মোস্ত সব উঠা যায়, কি একটা অবস্থা কন্ত গাইস। এই যে দেখেন, এই ডিমটা আমার ভাই সিলছিল। তো এবার আমি ডিমগুলো মাঝখান থেকে কেটে নিব। সারা ঘর খুঁজেও ছুরিটা কোথাও খুঁজে পেলাম না গাইস। কি যে বলবো, কাজের সময় এই ঘরে একটা জিনিসও খুঁজে পাই না। হাতের কাছে একটা বাটার নাইফ পাইছি, ওইটা দিয়ে অনেক কষ্ট কইরা কাটতাছি। ওই দেখেন ডিমটার অবস্থা, ওইটা কষ্টের ঠেলা একদম হাত পা ছড়াই দিছে। ডিমগুলোর সাথে আমি যেই পরিমাণ যুদ্ধ করতেছিলাম, আমার এত কষ্ট সহ্য করতে না পেরে আমার একমাত্র আপন স্বামী আমাকে সাহায্য করতে চলে আসছে। আমি বেগুন হলে কি হইছে, আমার জামাইয়ের কিন্তু অনেক গুণ, মাশাআল্লাহ কি সুন্দর আল্লাহু আকবার করে সবগুলো ডিম একদম কেটে দিল। তো ডিমগুলো কেটে নেওয়ার পর এখন আমি সবগুলো ডিমের মধ্যে মজাদার মাসালাটা ১ চামচ করে দিয়ে দিতেছিলাম। এত সুন্দর একটা ঘ্রাণ বের হইছে গাইস, কি আর বলবো। আমি তো ডিম দিয়ে ট্রাই করার আগে অর্ধেক মসলা শুধুই খেয়ে ফেলেছি। আর এখন ভিডিও এডিট করতে করতে আমার তো আবার খেতে ইচ্ছে করতেছে। গাইস, ভিডিও দেখতে দেখতে তোমাদেরও যদি খেতে ইচ্ছে হয়, তাহলে আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে চটজলদি বানিয়ে তোমরাও খেয়ে ফেলো। দেখো গাইস, কত বেশি ইয়াম্মি ইয়াম্মি লাগতেছে। তো প্রথমেই আমি ফারদিনকে টেস্ট করে রিভিউ দিতে বললাম। ও তো ক্যামেরার সামনে আসতেই চাচ্ছিল না, অনেক জোর করে বসালাম। আগে ও অনেক ক্যামেরা ফ্রেন্ডলি ছিল, বাট এখন তেমন একটা ক্যামেরার সামনে আসতে চায় না, যদিও তার অনেক কারণ আছে। যাই হোক, তো প্রথমে ও একদম মুরগির মতো ঠুকরিয়ে ঠুকরিয়ে খাচ্ছিল, পরে আমি বারবার জোর করে পুরোটা মুখে দিল। তো খেয়ে দিয়ে এখন সে রিভিউ দিতেছে। ও বলতেছিল ওর কাছে অনেকটা ভেলপুরির টকের মতো লাগতেছিল। ডিমের সাথে এই টক ঝাল মিষ্টির কম্বিনেশনটা ওর কাছে ওভারঅল ভালো লেগেছে। আর এইদিকে ফারদিনের খাওয়া দেখে আমার ছোট ভাই অলির যে লোল পড়তেছে, এটা তো আমি বুঝতেই পারছি, তাই এখন ওকে আমি খেতে দিলাম। খাওয়ার পর ও কি সুন্দর একটা রিয়েকশন দিছে, জাস্ট দেখেন গাইস। ওর রিয়েকশন দেখে এখন তো আমি হাসতে হাসতে শেষ। ওর কাছেও নাকি অনেকটা চটপটি আর ভেলপুরির মতোই লেগেছে। ওদের রিভিউ নিতে নিতে এদিকে আমার অবস্থাই খারাপ, তাই বেশি করে মশলা নিয়ে আমিও খাওয়া শুরু করে দিলাম। আলহামদুলিল্লাহ গাইস, আসলে এটা খেতে অনেক মজা। যারা ডিম খেতে একদম পছন্দ করে না, তাদের যদি এইভাবে দেওয়া হয়, অবশ্যই তারা ডিম খাবে। তো গাইস, এই ছিল আজকের মজাদার একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আমার পেজেও একটা ফলো করে দিও। আল্লাহ হাফেজ।